হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগ শুরু করছি বাপের বাড়ি থেকে। তো তোমরা লাস্ট ব্লগে দেখতে পেয়েছিলে আমি বাপের বাড়িতে এসেছি। তো এখানে বড় করে দোল উৎসব পালিত হয়, তো সেখানেই যাচ্ছিলাম আমি, মা আর আমার ছেলে। আমার হাজব্যান্ড বাড়ি চলে গেছিলো, ও অফিস ছিল যেহেতু, আমরা তিনজনে এসেছিলাম আর বাবা দাদাও অফিস গিয়েছিল। তো এখন মা কিনছিল বাতাসা। তো যেহেতু লাস্টের দিন তো মা লুট দেয় প্রত্যেক বছরই, আর আমি দিয়েছিলাম সেকেন্ড দিন, তো সেটার আর ভিডিও করা হয়নি। তো এত ভিড় ছিল, তো দেখো মা অনেক কষ্ট করে ভেতরে যেতে পারলো। ওই যে মা ওখানে বাতাসা দিচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পারছো। তো ওই যে দাদাটা বাতাসা নিয়ে নিল। তো মা ভেতরে ঠিক কোনোভাবে ঢুকে গেছিলো, কিন্তু আমি ছেলে যেহেতু ছোটো ওই জন্য আর ঢুকতে পারিনি, তো বাইরে থেকেই দেখছিলাম। যেহেতু এটা লাস্টের দিন ছিল ওই জন্য এতটা ভিড় হয়েছিল। রাধাকৃষ্ণ মন্দিরে প্রত্যেক বছর এরকম বড় করে উৎসব পালিত হয়, আমি ছোটবেলা থেকেই সেটা দেখে আসছি। আর এই যে দেখতে পাচ্ছ যেখানে কীর্তন হচ্ছে, এই জায়গাটা পুরো একটা মাঠ ছিল, তখন কাঁচা মন্দির ছিল, এখন সেটা পাকা হয়েছে। আর দেখো অনেকটা বড় এরিয়া নিয়ে আমাদের এই মন্দিরটা। ছোটবেলার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। আগে যে এই মন্দিরের সামনে মাঠ ছিল, এখানে আমরা খেলতে আসতাম, লুকোচুরি বলো, ছোঁয়াছুঁয়ি বলো, অনেক রকমের খেলা এখানে খেলতাম। এই কীর্তন মাঠে কীর্তন শুনতে আসলে আমার অনেকটা মায়াপুর মায়াপুর ফিল হয়। তো চলো তোমাদেরকেও একটু শোনাই। কি বললাম না, মায়াপুর মায়াপুর ফিল হবে। মায়াপুরে যারা গেছো তারা অবশ্যই জানবে সন্ধেবেলায় সন্ধে আরতি হয়, আর সেই সন্ধে আরতিটা না দেখলে মায়াপুর যাওয়াটাই যেন বৃথা হয়ে যায়। তোমরা আমার কথাতে খারাপ ভেবো না, আসলে কীর্তন তো সব সময়ই ভালো লাগে, কিন্তু এই যে সন্ধে আরতির সময় সবাই যে দুহাত তুলে নাচে, এটা দেখতে আরও বেশি ভালো লাগে, যে কারণে আমি কথাটা বললাম। তোমরা এতক্ষণ সন্ধে আরতির সময়ের ভিডিও দেখছিলে, আর এটা হচ্ছে সন্ধে আরতির পরের ভিডিও। পার্থক্য কিছু বুঝতে পারছো? পার্থক্য হলো এটাই যে সন্ধে আরতির সময় প্রচুর লোক আসে, আর সেই সময় প্রচুর ভিড় হয়, পা ফেলার জায়গাটাও থাকে না, সবাই চায় যে সন্ধে আরতিটা মন ভরে দেখবে, যে কারণে এত ভিড় ছিল। আর এখন দেখো সন্ধে আরতি হয়ে গেছে, আর আমার ছেলে দিব্যি মন্দিরের ভিতরে ঢুকে দৌড়ে বেড়াচ্ছে। তখন কিন্তু পা ফেলার জায়গাটা পর্যন্ত ছিল না। যেহেতু এটা লাস্টের দিন ছিল ওই জন্য আমি আর মা বেশ কিছুক্ষণ বসে কীর্তন শুনেছি। তো দেখো এই যে মা আর আমি বসে, আর আমার ছেলে তো দৌড়ে বেড়াচ্ছে। আর হ্যাঁ, এটা শুধু রাধাকৃষ্ণ মন্দিরই না, এখানে দেখো একটা শিব ঠাকুরেরও মন্দির আছে। তো বিয়ের আগে যখন শিবরাত্রি পালন করতাম তখন এই মন্দিরেই জল ঢালতে আসতাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ দেখো, এই যে ভিডিওটা এখন করছে এটা হচ্ছে আমার ছেলে। তোমার ছেলের হাতে ফোনটা দিয়েছিলাম, তো ওকে বলেছিলাম যাও একটু রাধাকৃষ্ণ ঠাকুরের ছবি তুলে আনো। তো দেখো ঠিক ক্যামেরাটা ধরেছে, নিজে নিজে ক্যামেরা অন করেছে, তো দেখো ভিডিও করেছে। তো এটা ছিল পরের দিন। তো রাধাকৃষ্ণ মন্দিরে কীর্তন শেষ হওয়ার পরে প্রত্যেক বছরই এরকম খিচুড়ি খাওয়ানো হয়, আর প্রচুর লোক হয়। আর দেখো আমি, মা আর ছেলে তিনজনে চলে এসেছি, বাবা দাদা কাজে ছিল। তো চলো ভিডিওটা এতটুকুই, টাটা।